আজ তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অষ্টমীর দিন সন্ধ্যাবেলা ভিডিও। অষ্টমীর দিন সন্ধ্যাবেলা আমরা ঠিকই করিনি কোথায় ঠাকুর দেখতে যাব, কিন্তু পুজোর 4টে দিন মা বাবার সাথে ঠাকুর দেখতে যাব না সেটা তো হতেই পারে না। তাই আজকে ঘরেই বসেছিলাম সবাই মিলে। তারপরে মনে হলো এই টুকটাক সামনেটুকু ঠাকুর দেখে আসি, তাই দিদা, আমি, মা, বাবা আর অদ্রিত এই কজনায় বেরিয়েছিলাম। যেহেতু বর্মশাই আজকে আসেনি তাই কিন্তু তিনি আর যাননি, আর বোন তো যাবেই না, যেহেতু অনেকটাই রাত্রি করে বেরিয়েছিলাম। আর সকালে তো অনেকটা সময় যেহেতু নিচেই ছিলাম, পুজো হচ্ছিল, তাই কিন্তু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে তারপরে কিন্তু 8টার সময় বেরোলাম আমরা। অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু সামনে সামনে 2-1টা ঠাকুর দেখবো তারপরে চলে আসবো। আর টোটোটা ভাড়া করে নিলাম, তারপরে কিন্তু চলে গেছিলাম। টোটো তো পাওয়া খুবই মুশকিল পুজোর সময়, কিন্তু একটুখানি ওয়েট করার পরেই টোটো চলে এসেছিলো। আর অদ্রিতকে দেখো, সে তো কোল থেকে কিছুতেই নামবে না, তার দাদা আর বাবা দুজনে থাকলে তাদের কোল থেকে তো নামতেই চায় না। তাই জন্য কিন্তু দেখো এখানে সারা রাস্তা সে কোল থেকেই কোলে চেপে চেপেই যাচ্ছিলো, আবার যখন বকাঝকা করা হচ্ছিলো তখন কিন্তু কোল থেকে নামছিল। আর এখানে আমরা যেখানে ঠাকুর দেখতে এসেছি সেটা হচ্ছে আমরা যেখানে আগে থাকতাম, মানে কোয়ার্টারে, ডিপিএল কোয়ার্টারে, সেখানে। আর এই পাড়াগুলোতে আমরা কিন্তু ছোটোবেলাটা অনেকটা সময় কাটিয়েছি, তাই জন্য কিন্তু এখানে ঠাকুর দেখতে আসবো না পুজোর 4টে দিনের মতো সেই জন্য কিন্তু হতেই পারে না। তাই আমরা চলে এসেছিলাম সবাই কিন্তু এখানে ঠাকুর দেখতে। আর এখানে ঠাকুরটা যে খুব ভালো করে সেটা নয়, কিন্তু মানে মোটামুটি করে, ভালোই করেছে। এই বছরের জন্য দেখলাম বেশ ভালোই করেছে। আগের বছরও ভালো করেছিল, কিন্তু আগের বছর এসেছিলাম আমি আর বোন, এই বছর মা বাবার সাথে এলাম। আর মা বাবাকে নিয়ে তো দূরে ঠাকুর দেখতে যাব না, যেহেতু মা আর বাবা বলে বাইরে তো ভীষণ ভিড় হয়, আর এখন গাড়ি এক জায়গায় দাঁড় করাবে, ঠাকুর এক জায়গায় দেখতে হবে, সেই জন্যে কিন্তু সবাই মিলে যেতেও চায় না। তাই আর সবাই মিলে গেলাম না বাইরে ঠাকুর দেখতে, সামনাসামনি কয়েকটা ঠাকুর দেখে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর এখানে জানো তো যখন ঢুকলাম তখন কিন্তু আমাদের ভীষণ মনে পড়ছিল পুরনো কিছু স্মৃতি। যেহেতু এখানে অনেকটা সময় কাটিয়েছি তাই কিন্তু সারা দিন আমরা এই পুজো মণ্ডপেই পড়ে থাকতাম। আর আমাদের বাড়িটা এখান থেকে বেশি দূর নয়, একদমই 5 মিনিটের পথ। সেই জন্য কিন্তু হেঁটে হেঁটেই আসতাম, এখানেই থাকতাম, বেশিরভাগ অনুষ্ঠানও হতো, তারপরে আরও খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত করতাম। আর এখানে দেখো কত ভিড় হয়েছে সেটাই আমরা দেখছিলাম। প্রথমে তো ভিড়টা ভাবলাম, বুঝতেই পারছিলাম না যে এতটা ভিড় হবে। তারপরে যখন আস্তে আস্তে পুজো মণ্ডপের ভিতরে ঢুকলাম তখন দেখছি ভীষণ ভিড় হয়েছে। ভিড় হলেই বা কী হবে, একটুখানি যখন ঢুকে গেছি তখন ঠাকুরটা দেখে একটু ফটো ভিডিও করে তারপরে বেরিয়ে পড়লাম। আর এখানে আমরা সেই ভাইরাল গানের যে ভিডিওটা এখন সবাই বানাচ্ছে সেটাও আমরা একটু বানিয়ে নিলাম, কিন্তু এটা আর আমার পেজে দেওয়া হয়নি, এটা কিন্তু মায়ের পেজে দেওয়া আছে। সেটা তোমরা আশা করি দেখতে অনেকেই পেয়েছো, আবার যারা পাওনি তারা কিন্তু লক্ষ্মী দাস বলে একটা পেজ আছে, সেই পেজে গিয়ে সবাই দেখে নিও। আর এই ভিডিওটা বানালাম, একটুখানি ফটো তুললাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর এক রাস্তা থেকে আর এক রাস্তা, সামনাসামনি 2টো ঠাকুর হয়, সেই 2টো ঠাকুর দেখলাম, তারপরেই চলে গেছিলাম পিসির বাড়ি। আর এই যে এখানে স্টেজটা দেখছো, এই স্টেজে কিন্তু প্রত্যেক দিনই আগে প্রোগ্রাম হতো, কিন্তু আজকে দেখলাম কোনো প্রোগ্রাম হচ্ছিল না, সবাই বসেছিল গল্প করছিল। আর পুরনো লোক বলতে সেরকম কাউকে দেখতেও পেলাম না। আগে কিন্তু সবাই মিলে বসে এখানে গল্প করতাম, আড্ডা মারতাম, কিন্তু এখন সব যেন অতীত হয়ে গেছে। সেই জন্যই এখানে আর বেশিক্ষণ থাকলাম না। আর এখানে জাম্পিং আর গাড়িটা বসেছিল, সেখানে তো জিদ ধরেছিল অদ্রিত চাপবে, কিন্তু সেখানে আর চাপানো হয়নি। তারপরে ওকে তো কিছু বাহানা মেরে আমরা নিয়ে চলে এলাম আর একটা প্যান্ডেলের দিকে। সেখানে আসার পরেও রেহাই ছিল না, যেহেতু ওইখানেও কিন্তু গাড়ি বসেছিল, তাই ও আবার সেই গাড়ির জন্য ঝোঁক ধরেছিল, তাই তাকে তো গাড়িতে চাপাতেই হয়েছে শেষ পর্যন্ত। আর এখানে দেখো লাইটিংটা কি সুন্দর করেছে। প্রত্যেকবারে এই প্যান্ডেল দুটো আসার মাঝে এই লাইটিংগুলো ভীষণ ভালো লাগে। আমরা ছোট থেকেই দেখে আসছি, আমরা কিন্তু এরকমভাবেই দেখে আসছি, একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল যেহেতু হেঁটে হেঁটেই আসা যায়, তাই কিন্তু লাইটিংটাও ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো অন্য আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম, সেই প্যান্ডেলটা যদিও অতটাও সুন্দর করেনি, আগের প্যান্ডেলটাই বেশি সুন্দর করেছিল, কিন্তু এই প্যান্ডেলটা বরাবরই এতটা ভালোও হয় না,
কিন্তু দেখতে ছাড়ি না, ওই যে পুরোনো পাড়ার প্যান্ডেল, সেই জন্য কিন্তু ভুলতে পারি না। তাই দুটো প্যান্ডেলই দেখতে চলে এসেছিলাম আর দুটো প্যান্ডেলই ঢুকে দেখেছিলাম। যেহেতু এটা ভালো না করলেও খুব একটা যে খারাপ করেছে সেটাও নয়, এমনি কাপড়ের মধ্যে যেরকম প্যান্ডেল হয় ঠিক সেরকমই করেছিল। একটুখানি আলাদা ছিল, প্রতি বছর এর থেকেও আরও মানে আলাদা রকম করে, কিন্তু এই বছর একটু দেখলাম ভালো করেছে, সেই জন্যে আরও ভীষণ ভালো লাগছিলো। ওই যে তোমাদেরকে বললাম গাড়ির জিদ ধরেছে, সেই জন্য কিন্তু গাড়িতে চেপে নিয়েছে। দেখো, প্রথমে তো ওইখানেই বলেছিল গাড়িতে চাপবে, কিন্তু ওখানে যেহেতু চাপানো হয়নি সেই জন্য কিন্তু এখানে তো গাড়িতে চাপবে। তাই ওর মনটা সন্তুষ্ট রেখে আমরা কিন্তু সবাই আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢুকে পড়লাম। তারপরেই কিন্তু আমরা ঠাকুরটা প্রণাম করে নিলাম, আর তারপরে একটু পিসির বাড়ি যেহেতু পাশেই ছিল তাই পিসির বাড়ির দিকে রওনা দিলাম। পিসির বাড়িতে একটু বসে তারপরে জল মিষ্টি খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আজকে সন্ধ্যাটা তো এইভাবেই বের করলাম। আর তোমরা অষ্টমীর সন্ধ্যাটা কে কীভাবে বের করেছো সেটা একটু জানিও। আরও তো পুজোর দু একটা ভিডিও আছে, সেটা হয়তো কালকে পরশু দিয়েও কমপ্লিট করতে পারবো না, তারপরেও হয়তো কমপ্লিট করব। আর তোমাদের সাথে আরও গল্প হবে। এখনকার মতন টাটা। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।